সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকান। আজকে যুবকদের এই প্রাণঢালা উপস্থিতি দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, দোয়া করছি আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে যেন হেদায়েত করেন এবং দ্বীন ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন একটা বিশেষ উদ্দেশ্যে। আল্লাহ পাক বলছেন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের আসার যে উদ্দেশ্য এটা ব্যাখ্যা করেছেন। ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত করাটাই দুনিয়াতে আসার মুখ্য উদ্দেশ্য। যদিও বা পৃথিবীতে এসে মানুষ দুনিয়ার ধোকায় পড়ে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সত্তা, যার ব্যাপারে সূরা হাদীদের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক বলছেন আল্লাহ পাকই প্রথম, আউয়াল, আল্লাহ পাকই শেষ, আল্লাহ পাকই প্রকাশ্য এবং আল্লাহ পাকই গোপন। তিনি প্রতিটা বিষয় সম্পর্কে সম্যক জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন একা ছিলেন, কেউ ছিল না। আবার আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন, কোনো কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু কি হবে? ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ পাকের সত্তা বাকি থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কেন এই মহাবিশ্ব সৃষ্টি করলেন, কি উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করলেন, দুনিয়ার জীবনের হাকিকত বাস্তবতা কি, কিভাবে আমরা এখানে পথ চলব, এবং দুনিয়ার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম যেটা, সেটা হলো যৌবনকাল, এটাকে কিভাবে আমরা আল্লাহর পথে ব্যয় করব, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন আরশে আযীম, এবং আরশে আযীম এর বিশালতা সম্পর্কে কিতাবুত তাওহীদ একটা গ্রন্থ আছে। আল্লামা মুহাম্মদ বিন আব্দুর ওয়াহাব রাহিমাহুল্লাহ তার রচিত কিতাবুত তাওহীদ গ্রন্থের শেষের দিকে একটা অধ্যায় আছে, সেখানে এই হাদিসটা পাওয়া যায়। এই বইটা কঠিন বই, একা একা পড়ে বোঝার মতো বই নয়, ওস্তাদ লাগবে। আর দিনই জ্ঞান অর্জন করতে গেলে ওস্তাদ লাগবেই, সবকিছু একা একা অর্জন করা যায় না। সেখানে একটা হাদিস এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জমিন এবং আসমান, প্রথম আসমান এর মধ্যে দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের ডিস্টেন্স হচ্ছে 500 বছরের পথ। এভাবে প্রত্যেকটা আসমানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। এর উপরে আছে আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের কুরসি আসমান জমিনকে পরিব্যাপ্ত করে রেখেছে। এর উপরে আছে মহাসাগর, যদিও বা বিজ্ঞান বা নাসা এখন সেগুলো আবিষ্কার করতে পারে না। আর বিজ্ঞান কোনো কিছুকে সত্য বললেই সত্য বলে মেনে নিতে হবে, বিজ্ঞান কোনো কিছুকে মিথ্যা বললেই মিথ্যা বলে মেনে নিতে হবে। এটা ইসলামিক দর্শন নয়, এটা ইসলামিক কনসেপ্ট নয়। বিজ্ঞান আজকে একটা কথা বলে, কালকে আরেকটা কথা বলতে পারে, কিন্তু আল্লাহ পাকের ওয়াহী সবসময় চূড়ান্ত জ্ঞানের কথা বলে। জ্ঞানের চূড়ান্ত উৎস হচ্ছে আল্লাহর ওয়াহী। জ্ঞানের চূড়ান্ত উৎস কি? আল্লাহর ওয়াহী। আল্লাহ পাক সূরা কাহফের 29 নম্বর আয়াতে বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সেটাই, সত্য সেটাই, সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে স্বীকার করে নেক, ঈমান নিয়ে আসুক। ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান, আমরা অস্বীকারী জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। সূরা বাকারা আল্লাহ পাক বলেছেন আল হাক্কু মির রাব্বিক, সত্য তোমার রবের পক্ষ থেকে আসে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হও না। তাহলে আমরা বুঝতে পারলাম সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে আসে, যাকে আমরা বলি আল্লাহর ওয়াহী। এই আল্লাহর ওয়াহী জ্ঞান অর্জনের চূড়ান্ত মানদণ্ড। যদিও বা আজকে আমরা দেখছি যে ওহীর জ্ঞানকে পাশ কাটিয়ে আমরা যুক্তি বিজ্ঞান দর্শন এগুলোর চর্চা বেশি বাড়িয়ে দিয়েছি, এবং ইসলামের কোনো বিষয়কে মানছি তখনই যখন সেটা যুক্তি বিজ্ঞান দর্শনের আওতায় আসছে তখন।
এর বাইরে গেলে আমরা মানছি না। এটা একটা কুফরি, এটা একটা শিরকি আকীদা। যেমন বর্তমান পশ্চিমা বিশ্বের এপিস্টেমোলজি হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যা লাভ করা যায় সেটা হলো জ্ঞান। আমরা এগুলো শিখেছি ইউনিভার্সিটিতে, কিন্তু আপনি ফেরেশতাদেরকে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে ব্যাখ্যা করতে পারবেন না, রূহ বা আত্মাকে ব্যাখ্যা করতে পারবেন না, কবরের আযাব, জাহান্নামের আগুন, জান্নাত জাহান্নামকে আপনি ব্যাখ্যা করতে পারবেন না। যেহেতু আপনি পরীক্ষাগারে এগুলোকে ব্যাখ্যা করতে পারছেন না, তার মানে এগুলোর অস্তিত্ব নাই এমনটা মনে করে পশ্চিমারা। আর পশ্চিমাদের আদলে যারা চিন্তা করে তারাও একই মতদর্শ প্রবর্তন করে। এই কারণে আমরা দেখছি এখন বইপত্রের মধ্যে ডারউইনের মতবাদ চলে আসছে। এই মতবাদের কোনো প্রয়োজন ছিল না যদি মানুষ বিশ্বাস করত যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তার নিজ হাতে সৃষ্টি করেছে। এই কথা যদি মানুষ বিশ্বাস করত তাহলে এই মতবাদের প্রয়োজন ছিল না। ওদের এই মতবাদের প্রয়োজন আছে কেন? কারণ তারা কোনো ঈশ্বরে বিশ্বাস করে না, তারা কোনো আল্লাহে বিশ্বাস করে না। এই কারণে তারা মানুষের সৃষ্টি তত্ত্ব খুঁজতে গিয়ে উদ্ভট কিছু মতবাদ প্রদর্শন করে। আর যারা মুসলিম মুমিন তারা জানে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন নিজ হাতে। তাহলে আমাদের কি এইসব মতবাদের প্রয়োজন আছে? বানর থেকে মানুষ হয়নি। কোরআন বলছে উল্টা কথা। শনিবারের সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক এক বনু ইসরাঈলের একটা কওমকে বানর বানিয়ে দিয়েছে। শনিবারে আল্লাহ রাব্বুল আলামিন মাছ ধরার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছিলেন, সূরা বাকারার দিকে আছে এবং সূরা আরাফের মধ্যেও আছে। তো তারা মাছ ধরেনি, কিন্তু সেদিন মাছ ধরার ফাঁদ সৃষ্টি করেছে। অতি চালাক তারা, বনু ইসরাঈল একটু বেশি চালাক। মান্না এবং সালোয়া খেয়েছে তো এই জন্যে। আর বনু ইসরাঈলের দাবিদার যারা, তারা কিন্তু এখন প্যালেস্টাইন দখল করে বসে আছে। খবর আছে? এগুলোর খবর তো আমাদের খুব কম থাকে। আমাদের খবর থাকে যে মানে লোকাল বিষয়গুলো কি হচ্ছে, কোন আলেমের কোন ভুল, কার কোনটা বিষয় নিয়ে সমালোচনা করা যাবে, এগুলোর খবর আমাদের বেশি থাকে। অরিজিনাল এনিমি যারা আমাদের, সারা বিশ্বে আমাদের প্রকৃত শত্রু যারা, এদের ব্যাপারে আমরা খুব একটা ওয়াকিফাল। তারা কি করছে, তাদের প্ল্যান কি, আগামী প্রজেক্টগুলো কি, মুসলিমদের উপর তারা কীভাবে স্টিম রোলার চালাচ্ছে, এগুলো আমরা খুব বেশি আলোচনা করি। আমরা আমাদের মধ্যেই কথা কাটাকাটি, গীবত, তহমত, সমালোচনা বেশি করে থাকি। জানি না যে আমরা এর মধ্যে দিয়ে আসলে কি অ্যাচিভ করছি, আল্লাহ ভালো জানেন। তো তারা এখন প্ল্যান করেছে বাইতুল আকসা যেটা আছে, আকসাটাকে সরিয়ে সেখানে একটা টেম্পল নির্মাণ করা হবে। এটা ওদের প্রজেক্ট এখন। তো এখন আমরা কি করব? এখন সবাই চিন্তা করবেন মনে মনে, আপনারা কি করবেন, আমরা কি করব? কেউ তো দোয়াটাও করতে পারে না। মানুষ যে নামাজ একটু দোয়া করবে মুসলিম ভাইদের জন্য, এতটুকু মানসিকতা কাজ করে। আরো বড় বিষয় তো অনেক দূরের কথা। তবে ইনশাআল্লাহ তাআলা তাদের এই জুলুম চিরস্থায়ী হবে না। অচিরেই পুরো দুনিয়া থেকে তাদের নাম ও নিশান আল্লাহ পাক মিটিয়ে দিবেন সব। এটা আমরা বলতে পারি কিভাবে? কারণ এসকাটোলজিক্যাল পড়াশোনা করে আমরা দেখেছি যে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে প্রত্যাবর্তন করার পরে 40 বছর তার যে শাসন, ন্যায় এবং ইনসাফের শাসন, এটা শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। অতএব সামনে অপেক্ষা করছে একটা সোনালী শাসন, সোনালী সমাজ, সোনালী বিশ্ব। জুলুম থাকবে না বিশ্বে ইনশাআল্লাহ। এটা অনেক পরের কথা। আমাদের কাজ, দায়িত্ব আমরা পরে আলোচনা করব। আগে এখান থেকে আপনাকে একটু বোঝাচ্ছিলাম যে তারা শনিবারের সীমা লঙ্ঘন করেছিল, মাছ ধরে নাই, কিন্তু মাছ ধরার ফাঁদ সৃষ্টি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধের কারণে এই জাতিটাকে আল্লাহ পাক বানর বানিয়ে দিয়েছেন, একদম ঘৃণিত বানর আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। তাহলে কোরআন বলছে যে একটা মানুষের জাতিকে বানর বানানো হয়েছে। কোরআন উল্টা কথা বলছে। আর আপনাকে আমাকে এখন শেখাতে বাধ্য করা হচ্ছে যে মানুষ নাকি বানর থেকে হয়েছে। বলি নাউজুবিল্লাহ। কেউ যদি এই মতবাদটা মন থেকে বিশ্বাস করে ফেলে, সে কুফরি করবে, কাফের হয়ে যাবে। সোজা কথা। কেউ যদি এই মতবাদটা বিশ্বাস করে মন থেকে, সে কোরআন অস্বীকারী, কাফের হয়ে যাবে। এর বাইরে কোনো ফতোয়াই নাই, এর বাইরে কোনো মতবাদই নাই, মানে কোনো ফতোয়াই চলবে না এখানে। কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করে নাই, মানুষ আগে বানর ছিল, সেখান থেকে আস্তে আস্তে বিবর্তনবাদের মধ্য দিয়ে মানুষ এই আজকের মানুষে পরিণত হয়েছে, কাফের। একেবারে স্পষ্ট কোরআন এবং হাদিসকে অস্বীকারী। এর বাইরে কোনো ফতোয়াই নাই। এরপরে
তাদের এই সীমা লঙ্ঘনের দলিল আমরা এখানে পাচ্ছি। আর আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলছেন এবং সূরা আরাফে বলেছেন যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তারপরে জ্ঞান শিক্ষা দিয়েছেন, ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন, জান্নাতে রেখেছেন। জান্নাতে আল্লাহ পাক একটা আদেশ করেছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, তোমরা দুজন এই গাছের কাছে যাবে না। গাছের কাছে চলে যাওয়ার পর শয়তানের প্ররোচনায় তারপরে তাদের গায়ের পোশাকটা খুলে পড়ে যায়, জান্নাতি পোশাকটা খুলে পড়ে যায়। তারা গাছের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান আবৃত করা শুরু করেন আমাদের পিতামাতা। তারা তওবা করেন, ফিরে আসেন, তারা দোয়া করেন, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন। কিন্তু জান্নাতে থাকা হয়নি, আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। কুলনা ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক পৃথিবীতে নামিয়ে দিয়ে বলেছেন, তোমরা দুনিয়ায় নেমে যাও, ইবলিস তুমিও নামো, আদম হাওয়া তোমরাও নেমে যাও। দুনিয়াতে নেমে এই দুনিয়ার জীবন চিরস্থায়ী হবে না, এখানে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও থাকবে না, কোনো দুশ্চিন্তাও থাকবে না। তারা আবার সেই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ, যেখান থেকে তোমাদেরকে বের করে দেওয়া হচ্ছে। আর ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। সহজ সরল দর্শন দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে নামিয়ে দিয়েছে। বুঝতে পারলাম যে আমরা মানব থেকে হইনি, আমরা জান্নাত থেকে এসেছি। আমরা কোত্থেকে আসছি ভাই? আমি কি বানিয়ে বললাম না কোরআনে আছে এগুলা? যে কোনো মাযহাবের উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, এই সূরার আলোকে এগুলোই তারা বলবেন। আমরা আগে কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। আমরা পৃথিবীর অধিবাসী নই, আমরা জান্নাতের অধিবাসী ছিলাম। আমাদের পিতামাতা কোথায় ছিল? জান্নাতে। তারপরে সেখান থেকে আল্লাহ পাক আমাদের পিতা এবং মাতাকে পাঠিয়েছেন এই নশ্বর দুনিয়ায়। আর আমাদের চিরস্থায়ী গন্তব্য হচ্ছে জান্নাত। দুনিয়াতে এসেছি কর্মক্ষেত্র, আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছেন। এখানে একটা কথা আমি বলতে চাই, অনেকে একটা প্রশ্ন করেন যে শয়তান কিভাবে আমাদের পিতামাতাকে প্ররোচিত করল, কেন আমাদের পিতামাতা এই ভুলটা করে ফেললেন? এর উত্তরটা আপনি পাবেন সূরা তাহার মধ্যে। কোন সূরায়? শয়তান একটা বিশাল ট্র্যাপ সৃষ্টি করেছিল এবং সে একদিনে ওয়াসওয়াসা দেয়নি, বারংবার দিয়েছে। ট্র্যাপটা ছিল এই, শয়তান বলেছিল আমাদের পিতামাতাকে, ইয়া আদম, হে আদম, হাল আদুল্লুকা, আমি কি তোমাকে জানিয়ে দেব, আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। দুটো বিষয় আমাদের পিতাকে শয়তান রিসিভ করেছে, দুটো বিষয়ের মধ্য দিয়ে। এক, সে আমাদের পিতাকে বুঝিয়েছে, আমি কি তোমাকে এমন একটা গাছের সন্ধান দিব যেই গাছের কাছে গেলে বা তার ফল ভক্ষণ করলে তোমরা চিরস্থায়িত্ব পাবে। চিরস্থায়িত্ব শব্দটা মনে রাখবে, চিরস্থায়িত্ব, অমর জীবন, অমরত্ব লাভ করবে এবং বিশাল রাজত্বের মালিক হবে। দুটো বিষয়, রাজত্ব আরেকটা কি? অমরত্ব। একটু কেয়ারফুল থাকেন, দুনিয়াতে যত মানুষ আল্লাহ থেকে দূরে চলে যায়, তাদের দূরে চলে যাওয়ার পিছনে এই দুটো কারণের একটা কাজ করবে। হয় চিরস্থায়িত্বের আশা, দুনিয়ার জীবনের মোহ, এই দুনিয়ার মোহ, চিরস্থায়িত্বের আশা, আরেকটা হচ্ছে ক্ষমতার দাপট। এই দুটো জিনিসের মধ্য দিয়ে মানুষ বিভ্রান্ত হয়েছে এই দুনিয়াতে যুগে যুগে। ঠিক একই জিনিস আদম আলাইহিস সালামকে শয়তান শিখিয়েছে, ওয়াসওয়াসা দিয়েছিল। তো এক পর্যায়ে তারা সেখানে চলে যান, সেখানে গাছের ফল খেয়েছেন কি খান নাই সেটা কোরআনে দেয়া নাই। আর সেই ফলের নাম কি ছিল এটা জানারও আমাদের দরকার আছে? দরকার আছে না নাই? কোনো দরকার নাই, আমাদের প্রয়োজন নাই। ওই ফলের নাম কি ছিল এটা যেমন উদ্ভট প্রশ্ন, ইমাম মাহদী কত সালে আসবে এটা একটা উদ্ভট প্রশ্ন। এই দুটোই উদ্ভট প্রশ্ন, কত সালে আসবে আর ওই গাছের ফলের নাম কি ছিল, এগুলো জানার প্রয়োজন নেই আমাদের। আমরা জানি তিনি আসবেন যখন মুসলিমদের অবস্থা খারাপ হবে। অবস্থা আস্তে আস্তে খারাপই হয়েছে এবং হচ্ছে। আর আমরা জানি তিনি ফল খেয়েছিলেন বা গাছের কাছে গিয়েছিলেন, কোন গাছ কি ফল সেগুলো আমাদের জানার বিষয় না। বিষয়টা হচ্ছে শয়তান কি প্রলোভনটা দিয়েছিল। একটা হচ্ছে চিরস্থায়িত্বের প্রলোভন, আরেকটা হচ্ছে কি বলেন ক্ষমতা। কিসের ক্ষমতা? আরেকটা জায়গায় আছে তোমরা ফেরেশতা হয়ে যাবে, তোমরা ফেরেশতা হয়ে যাবে, মানুষ থেকে ফেরেশতা হয়ে যাবে। এই তিনটা বিষয়। তো যখনই তারা গাছের কাছে চলে যান তখন একটা বিশাল ঘটনা ঘটেছে। এই ঘটনাটা বলার পরে আমি সামনে যাচ্ছি। আল্লাহ পাক বলছেন ফালাম্মা যাকাশ শাজারা, যখন আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম তারা গাছের কাছে চলে গেলেন তখন কি হলো? বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের যে পোশাক ছিল জান্নাতের পোশাক, এই পোশাকটা গা থেকে খুলে পড়ে গেল।
এবং তারা জান্নাতের পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান আবৃত করা শুরু করলেন। এখানে খেয়াল করেন আল্লাহ পাক এই ঘটনার পরে আপনাকে আমাকে বলছেন, ইয়া বানি আদম, হে বনু আদম, আমাদেরকে বলছেন, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে, কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমন করে শয়তান তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। শুধু বের করে নাই, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, শয়তান তোমাদের পিতামাতার লেবাস খুলে ফেলেছিল। এখানে খেয়াল করেন, শয়তান আমাদের পিতামাতার লেবাস খুলে ফেলেছে এবং আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন, শয়তান তোমাদের পিতামাতার সাথে যা করেছে তোমাদের সাথে যেন এমন ফিতনা সৃষ্টি করতে না পারে। এখন দুনিয়াতে, এই যে দুনিয়ার জীবনে বর্তমান প্রেক্ষাপটে এসে একটু দেখেন যে আমরা কিন্তু এখন অশ্লীলতা, পর্নোগ্রাফি, জেনা, নগ্নতা, কাপড় খুলে ফেলার সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে। খেয়াল করেছেন কি? তাহলে যারা আল্লাহর বান্দাদের গা থেকে কাপড় খুলে ফেলে, এদের মধ্যে ফ্রি মিক্সিং, জেনা, ব্যভিচার, পর্ন, নোংরামি, অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এরা কার এজেন্ডা দুনিয়া বাস্তবায়ন করছে? প্রমাণ করতে পারলাম কি? শয়তান যে কাজটা জান্নাতে করেছে আমাদের পিতামাতার সাথে, তার এজেন্টরা সেই কাজটা করছে এখন আল্লাহর জমিনে মুসলিমদের সাথে। এমন সভ্যতাকে আমরা ফলো করছি যে সভ্যতার মধ্যে সমকামিতা জায়েজ, পশ্চিমা সভ্যতা সমকামিতা জায়েজ, এবং তার ছোঁয়া এখন বাংলাদেশের মতো কান্ট্রিতেও পড়েছে। ছেলে ছেলের প্রতি আকর্ষিত হচ্ছে, মেয়ে মেয়েকে বিয়ে করছে। হচ্ছে কি হচ্ছে না? আপনারা তো খবর রাখেন কিনা জানি না, তবে তাদের সংগঠনও আছে। তাদের কি আছে? সংগঠনও আছে, ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগ, রেইনবো ফ্ল্যাগ, যেখানে রংধনু 7 রং দেওয়া আছে। আপনারা তো এগুলো কতটুকু জানেন আমি জানি না। তারা নির্দিষ্ট একটা দিনে আবার একত্রিত হয়, জাস্ট লাইক অ্যাজ কনফারেন্স, এরকমও হয়। তো ওই পশ্চিমা সভ্যতার ছোঁয়া এখন মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে লেগেছে। কোরআনের মধ্যে কি সমকামিতার কথা আছে কি নাই? আছে না নাই? সমকামিতার কথা কোরআন নাই? কোন কম সমকামী ছিল? কোন কম? কওমে লূত। আচ্ছা, লূত আলাইহিস সালাম যে কওমের মধ্যে গিয়েছিলেন, সেই কওমের মানুষরা ছেলেতে জিনা করতে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সেই কওমকে কি শাস্তি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কওমটাকে উপরে উঠিয়ে পাথর নিক্ষেপ করে আবার মাটিতে ধসিয়ে দিয়েছেন। জর্ডান, যেটা জর্ডানের নাম শুনেছে, জর্ডানের একটা সাগর আছে, ডেড সি, যেটাকে বলে মৃত সাগর। এই জায়গায় এই কওমটা থাকতো, যেই সাগরে কোনো কিছু ডোবে না, সব ভেসে থাকে। এখানে আল্লাহর গজব পড়েছিল। তো এই সভ্যতার সাথে যারা সম্পৃক্ত, এই সভ্যতার ছোঁয়া এখন আস্তে আস্তে মুসলিম কান্ট্রির মধ্যে চলে আসছে। সমকামিতা বাড়ছে দিন দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সতর্ক করেছিলেন যে আমি আমার উম্মতের মধ্যে যে বিষয়গুলোতে ভয় পাই, তার মধ্যে এটা একটা, যে আমার উম্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়ছে। কোনো কোনো ক্ষেত্রে আমরা এগুলোকে প্রমোট করা শুরু করেছি। এমন কিছু মানুষকে জ্ঞান শিক্ষা দিচ্ছে যারা সমকামিতার পক্ষে পোস্ট দেয়। এমন কিছু মানুষকে জ্ঞান শিক্ষা দিচ্ছে এখন, যারা এই নোংরামি, বেহায়াপনার পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র থাকার তৌফিক দান করুন। জিনা পশ্চিমাদের অন্যতম একটা এজেন্ডা, জিনা সবখানেই জিনা ওদের মধ্যে এত বেশি ফ্রি যে কোনো কোনো ক্ষেত্রে ভাই বোনের সাথেও জিনা করে এরা। এবং বহু রিপোর্ট দেখে, লস্ট মডেস্ট্রি একটা বই আছে, মুক্ত বাতাসের খোঁজে, পড়ে দেখতে পারেন, যে বাবা, সৎ বাবার হাতে যে কত মেয়ে ধর্ষিত হয়েছে পশ্চিমা সভ্যতায়, তার পরিসংখ্যান দেওয়া আছে। মেয়েরাই রিপোর্ট করে এগুলো। ওখানে চাইল্ড অ্যাবিউজিং বেশি, বাচ্চা মেয়েদেরকে অ্যাবিউজ করা হয়, সেক্সুয়ালি হ্যারাস করা হয়, যৌন হয়রানি করা হয়। ওখানে সেক্সটা ফ্রি, আপনি চাইলেই হোটেলে করতে পারেন। মাদকটা উন্মুক্ত করতে পারেন। পর্নোগ্রাফি একটা ইন্ডাস্ট্রি, পর্নোগ্রাফি আলাদা ইন্ডাস্ট্রি ওদের। এটা খারাপ কিছু না, ওদের কাছে একটা ইন্ডাস্ট্রি। যেমন বলিউড হলিউড আছে, এরকম পর্নোগ্রাফি একটা ইন্ডাস্ট্রি, যেখান থেকে প্রায় $72 বিলিয়ন ব্যবসা তারা করে সারা বিশ্বে। তো এই জিনিসগুলো কি মুসলিমদের কালচার, মুসলিমদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, আমাদের কোরআন সুন্নাহর সাথে কোনো সম্পর্ক আছে? তাহলে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে এগুলো আস্তে আস্তে বাড়ছে কেন? ফ্রি মিক্সিং বেড়েছে না কমেছে? বেড়েছে না কমেছে? স্কুল থেকে শুরু করে চাকরি ক্ষেত্র পর্যন্ত ফ্রি মিক্সিং আছে কি নাই? এর ফলশ্রুতিতে নারী পুরুষের যে রোল, এটা উলট পালট হয়ে গেছে কিনা? এর মধ্য দিয়ে অবৈধ সম্পর্ক বেড়েছে, হারাম সম্পর্ক বেড়েছে, জেনা বেড়েছে, কোনো কোনো ক্ষেত্রে ধর্ষণও বেড়েছে।
এতে করে পরিবারের যে ভাঙনটা, ব্যালেন্সটা, এই পরিবারের ব্যালেন্সটা কিন্তু ভেঙে গেছে। খেয়াল করছেন কি? একটু কি গড় করে খেয়াল করছেন সমাজ আসলে হচ্ছেটা কি? তারপরে মাদক, এটা কি আমাদের ট্রেডিশন? আমাদের সাথে কোনো সম্পর্ক আছে? কিন্তু আমাদের যুবকদের মধ্যে মাদক গ্রহণের প্রবণতা দিন দিন বাড়ছে না কমছে? অনেক আইন করা হচ্ছে, রেট দেওয়া হচ্ছে, শাস্তির আওতায় আনা হচ্ছে, তারপরেও কেন বাড়ছে? কারণটা কি? আমি আপনাকে কয়েকটা কারণ ফাইন্ড আউট করে দেই। সলিউশনের দায়িত্ব আপনাদের, কারণ আমাদের দায়িত্ব এতটুকুই, ফাযাক্কিরিনা মা আনতা মুযাক্কির, এর বেশি কিছু করার ক্ষমতা আমাদের কাছে নাই। যুবকরা এমনি এমনি মাদকে যাচ্ছে না। প্রথম একটা কারণ হচ্ছে পরিবারের মধ্যে পিতামাতার মধ্যে সম্পর্কের অবনতি। পিতামাতার সম্পর্ক যখন অবনতি ঘটে, পরিবারের ঝগড়া ফাসাদ বেশি হয়। এরকম পরিবারের সন্তানটা একটু উগ্র হয়ে যায়, মাদকের সাথে এডিক্টেড হয়ে যায়। মাদকের এডিক্টেড হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে ছোটবেলা থেকে পিতামাতার স্নেহ মমতা না পাওয়া, কোনো কোনো ক্ষেত্রে পারিবারিক সাপোর্টের অভাবে এবং পিতামাতার রুট বিহেভিয়ার কারণে সন্তানের উগ্র হয়ে যাচ্ছে দিন দিন। এখন ফ্যামিলিস্ট রেভলিউশন বেড়েছে, মেয়েরা এখন চাকরি বাকরি অনেক কিছুতে ব্যস্ত বেশি। এই কারণে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় বাচ্চাকে মানুষ করতে বেবি সিটার লাগে বা কাজের বুয়ার প্রয়োজন হয়। তো যে সন্তানরা কাজের বুয়ার কাছে মানুষ হয়, তারা কিন্তু পিতামাতার ওই মমতাটা পায় না। তখন সে বড় হয় একটা উগ্র মেজাজ নিয়ে। এই ছেলেদেরকে খারাপ পথে নিয়ে যাওয়াটা শয়তানের জন্য সহজ। কথাগুলো কি বুঝতে পারছেন? খুব বেশি কঠিন হচ্ছে নাকি? আচ্ছা, আমি তো ইয়াংদেরকে মনে করি তারা বুদ্ধিদীপ্ত, এই জন্য আমি একটু স্কেলটা বাড়ানোর চেষ্টা করছি। আরও কঠিন হবে ইনশাআল্লাহ সামনে। আচ্ছা, এক নাম্বার কি বললাম? পারিবারিক আপোষের হৃদ্যতার অভাব। আরেকটা বলেছি পরিবার থেকে সাপোর্টের অভাব, পরিবারের পিতামাতার কাছ থেকে পর্যাপ্ত সাপোর্টের অভাব, ভালোবাসার অভাব। ভালোবাসা দিয়ে যদি সন্তান মানুষ করা যায়, সেই সন্তান কখনো খারাপ পথে যায় না। দুটো এক্সাম্পল দেব আপনাকে। ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন? তিনি কি একটু কঠোর মানুষ ছিলেন কিনা? আচ্ছা, তিনি যখন ছোট বা ইয়াং ছিলেন, তখন তার বাবা তাকে খুব কঠোরতার সাথে মানুষ করেছিলেন। তার জীবনে পড়ে দেখবেন, ছোটবেলায় যদি আপনাকে অনেক বেশি কঠোরতার মধ্যে মানুষ করা হয়, আপনি কঠোর হয়ে বড় হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম মানুষ ছিলেন কিনা? সবচেয়ে নরম মানুষ না? সবার পাশে দাঁড়ান, বিপদে আপদে সবার পাশে দাঁড়ান, এতিমের মাথায় হাত বুলান, বিধবাদের খোঁজ নেন। হ্যাঁ, তিনি অসহায় মানুষের পাশে থাকেন। নবী হওয়ার আগেও তার এই সিফতগুলো ছিল কিনা, নাকি নবী হওয়ার পরে এগুলো অর্জন হয়েছে? আগে থেকেই তিনি এমন মানুষ ছিলেন। তবে কারণ ফ্যামিলিগতভাবে তাকে যারা মানুষ করেছে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচণ্ড ভালোবাসা মমতা দিয়ে মানুষ করেছে। তার দাদা তাকে কোলে নিয়ে বসতেন কাবা ঘরে, বসে বলতেন, আব্দুল মুত্তালিব, তিনি বলতেন যে আমার এই যে বংশধর একদিন বড় নেতা হবে। যখন আপনি আপনার সন্তানকে এভাবে আদর করে পিছন থেকে কনফিডেন্স দেবেন, আপনার সন্তান ভালো করবে ইনশাআল্লাহ। আর যখন সন্তানকে বলবেন যে কিছুই পারে না, তারা কিচ্ছু হবে না, ও হীনমন্যতায় ভুগবে, আসলে সে কিছু করতে পারবে না। আমাদের প্যারেন্টিং শিখতে হবে, সন্তান প্রতিপালন শিখতে হবে। সন্তান কি খায়, কিভাবে তার সাথে আপনি কথা বলছেন। আপনি যদি ওর সাথে স্ল্যাং ল্যাঙ্গুয়েজে কথা বলেন, সে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ শিখবে। যদি আপনি তার সাথে সুন্দর বাচন ভঙ্গিতে কথা বলেন এবং বড় মাপের কথা বলেন, বাচ্চাদের মতো কথা না, অ্যাডাল্ট ওয়ার্ড, ভালো ভালো কথা বলেন, যে কথাগুলো আমরা বুঝি, এরকম কথা যদি ওকে বলেন, ও দ্রুত বড় হবে, ও দ্রুত ম্যাচিউরড হবে। আপনি সন্তানকে যদি ভালো খাবার দেন, সন্তান ফিজিক্যালি কিন্তু স্ট্রং হবে। বাইরের চিপস হাবি জাবি যেগুলো আমরা কিনে দিই, এগুলো যদি বেশি বেশি করে খাওয়ান বাচ্চাকে, ওর ফিজিক্যাল স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে। ওকে আপনি খেলাধুলা করতে না দিলে ও অসামাজিক হয়ে থাকবে। ওকে একটু খেলাধুলা করতে দিবেন, সকালে বিকালে 1 ঘন্টা 2 ঘন্টা করে, দেখবেন ডিভাইসের প্রতি ওর আসক্তি থাকবে না। ও মাঠে খেলতে পছন্দ করবে, মাঠে খেলাবেন, ধুলার সাথে মাখবে, পড়ে যাবে, আবার উঠবে। হ্যাঁ, ও কিন্তু সামাজিক হবে, তখন সমাজের সাথে মেশা শুরু করবে। এগুলো থেকে যদি ওকে রুমের মধ্যে বন্ধ করে রেখে দেন, একটা মোবাইল ফোন হাতে নিয়ে, আনসোশ্যাল হয়ে বড় হবে, আনসোশ্যাল, অসামাজিক, সমাজের সাথে ডিল করতে পারবে না। অনেক বিষয় আছে, একটা বইয়ে পাওয়া যায় প্যারেন্টিংয়ের উপরে, এই বইটা কিনতে পারেন, অনেক চমৎকার করে লেখা আছে বিষয়। তো সন্তান প্রতিপালন শেখা দরকার আমাদের। ছোটোবেলায় যেগুলো শিখাচ্ছেন, এগুলোর প্রভাব তো বড় হয়ে পাবেন। বড় হয়ে দেখবেন যেগুলো ছোটোবেলায় শিখিয়েছেন, এগুলোই আউটপুট দিচ্ছে। ছোটোবেলায় যদি আপনি কোরআন শেখান, বাংলা ইংরেজি অঙ্ক সব কিছুর সাথে কোরআনটা শেখান, নামাজ পড়া শেখান, ওযু শেখান, ইসলামিক তারবিয়ত শেখান, দেখবেন ইনশাল্লাহ বড় হয়ে সে বেলাইনে যাবে না ইনশাল্লাহ। ও কোন পরিবেশে মিশছে, ওই মহলটা সম্পর্কে আপনার খবর রাখতে হবে, যে ওর বন্ধু কারাকার, ওর বন্ধুরা নামাজ পড়ে কিনা, ও যে প্রতিষ্ঠানে পড়তে যায় সেই প্রতিষ্ঠানের পরিবেশটা কেমন, ওই প্রতিষ্ঠানে যারা তাকে পড়ায় তারা কারা,
তারা কি নামাজি ইমানদার আল্লাহওয়ালা মানুষ নাকি ফাসেক জালেম মুনাফিক, এটা আপনাকে দেখতে হবে। কারণ টিচারের যে মানে ভিতরে যা আছে এটা স্টুডেন্টরা দেখে দেখে শিখে ফেলে। অনেক সময় টিচারকে দেখেই মানুষ শেখে, কিভাবে টিচার ওযু করছে, কিভাবে টিচার কথা বলছে, কিভাবে টিচার স্টুডেন্টের সাথে মেলামেশা করছে, তাকে প্রহার করছে কিনা, কিভাবে রাগটা তিনি কন্ট্রোল করছেন, তাকে কিভাবে পড়াচ্ছেন, কিভাবে বোঝাচ্ছেন, এগুলো ছাত্ররা কিন্তু লক্ষ্য করে। তো এই পুরো প্রসেসটার সাথে আমাদের যুব সমাজের ফিউচার জড়িত আছে। আমাদের যুব সমাজকে গড়তে হলে একদম গোড়া থেকে গড়তে হবে। অনেক যুবক আছে যারা পারিবারিক হতাশার শিকার, পারিবারিক সাপোর্টহীনতায় ভুগছে, আছে না? আচ্ছা, আমি বলছিলাম মাদকের কারণগুলো, এখানে চলে আসছে। আপনাকে দেখাচ্ছিলাম যে পারিবারিক হৃদ্যতার অভাব, ভালোবাসার অভাব। একটা কারণ যে পরিবার থেকে যখন সাপোর্ট দেওয়া হচ্ছে না, পিছন থেকে যখন তাকে সবসময় আন্ডার এস্টিমেট করা হচ্ছে, সবাই পারে তুই পারিস না কেন, তোর পিছনে এত টাকা খরচ করি, তুই কী ফিডব্যাক দিলি, ঠিক আছে, কবে চাকরি বাকরি করবি, খাওয়াবি কবে, এই যে বিষয়গুলো ওকে মাইন্ডসেটটা চেঞ্জ করে ফেলে। ওর মনের মধ্যে একটা খারাপ লাগা বোধ সৃষ্টি করে এবং আস্তে আস্তে অন্য জায়গায় প্রশান্তি খোঁজার চেষ্টা করে। যখন আপনি যখন তার নিজের আস্থার জায়গাটা হবেন না, সে অন্য জায়গায় আস্থা খুঁজতে চেষ্টা করে। যে আপনি নিজে তার আস্থা হতেন, যে বাবা কী সমস্যা আমার সাথে শেয়ার করে, কী প্রবলেম হচ্ছে আমার সাথে শেয়ার করেন, নিজের মা হয়ে করতেন, বাবা হয়ে করতেন। ওই ছেলেটা তখন কোনো মেয়ের কাছে গিয়ে শান্তি খুঁজত না, হারাম জেনার কাছে গিয়ে শান্তি খুঁজত না, বন্ধুদের পাল্লায় পড়ে মাদক খেতে হতো। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে বেকারত্ব। পর্যাপ্ত কর্মসংস্থান না হওয়ার কারণে আমাদের যুব সমাজ হতাশায় হীনবন্যতায় মাদকের কাছে ছোটে অনেক সময়। আরেকটা বড় কারণ হচ্ছে খারাপ ফ্রেন্ড সার্কেলের কারণে তারা এই সমস্যায় ভোগে। আরেকটা কারণ আছে বড় কারণ, এটা হচ্ছে নারী পুরুষের ফ্রি মিক্সিং। ছেলে মেয়েদের ফ্রি মিক্সিংয়ের কারণে অল্প বয়সী ছেলেদের মেয়ের সাথে প্রেম হয়ে যায়, মেয়েদের ছেলের সাথে প্রেম হয়ে যায়। আর এই যে প্রেমগুলো সো-কল্ড, এই প্রেমগুলোর মধ্যে 95%ই টেকে না। এগুলোর মধ্যে ছেলেরা ছ্যাঁকা খায়, তারপরে মাদকে এসে শান্তি খোঁজার চেষ্টা করে। আর মেয়েরা ওই অল্প সময়ের মধ্যেই তার সতীত্ব হারিয়ে ফেলে। পরে এই মেয়েগুলোকে আবার বড় হয়ে বিশেষ কাটার মানুষরা বিয়ে করে ঘরে নিয়ে আসছে। তাহলে এখন যে দাঁড়ান আমরাই নিয়ে আসছি ঘরে, কারণ আমাদের পাপের ফল তো ভোগ করতে হবে। যদি নিজে পবিত্র থাকতাম তাহলে না পবিত্র স্ত্রী পেতাম। নিজে যদি পবিত্র না থাকতে পারি, পবিত্র স্ত্রীকে আল্লাহ পাক দিবেন? নিজেকে পবিত্র থাকতে হবে। তো নিজে ছোটবেলায় অবশ্য পবিত্রতা নষ্ট করছি। ছোটবেলা বলতে বোঝাচ্ছি আপনার 15 থেকে 20-25-এর মধ্যেই সব শেষ। 15 to 25 আমাদের ম্যাক্সিমাম ইয়াং জেনারেশনের নৈতিকতা শেষ হয়ে যাচ্ছে। এটা সত্য কথা, যতই অস্বীকার করে, এটাই সত্য কথা। আমরা তো 15-16 বছর আগে মানে স্কুল কলেজ লেভেলে পড়াশোনা করতাম, ইউনিভার্সিটি লেভেল, স্কুল কলেজ লেভেলে, তখনই এই সমস্যাগুলো ছিল। আর এখন তো এমন একটা যুগ যে ওই সময় না হয় চিঠি লিখে লিখে প্রেম হতো, এখন সরাসরি এরা বেডে চলে যায়, একটা অবস্থা। আর এখন যেটা সমস্যা, যে অল্প কিছু টাকার বিনিময়ে এগুলো অ্যাচিভ করা যায়, কোনো ক্ষেত্রে এগুলো লাভ করা যায়, তো ওই টাকা পয়সার পাল্লায় পড়ে মানুষ নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেয়। যুব সমাজ এই প্রবলেমসগুলোর কারণে দেখা যায় মাদকের সাথে সম্পৃক্ত হয়। প্রথমে সিগারেট দিয়ে শুরু করে, তারপর আস্তে আস্তে গাঁজায় চলে যায়, এরপরে যে ফেন্সিডিলে যায়, আস্তে আস্তে দেখবেন গ্র্যাজুয়ালি সেই ইয়াবা হয়ে যাচ্ছে। পরে কিশোর গ্যাংয়ে যোগ দিচ্ছে বা হানাহানি মারামারি কাটাকাটির মধ্যে যাচ্ছে। নিজের যৌবনটাকে নষ্ট করলো। সে ওই আয়াতটা ভুলে গেল যেটা দিয়ে শুরু করেছি আমি, যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে সৃষ্টিই করেছি শুধু আল্লাহর ইবাদত করার জন্য। আর এই ইবাদত করার মেজর টাইমটা করতে যৌবনকাল। এই যৌবনকালে যে যত বেশি আল্লাহর ইবাদত করবে, আল্লাহ পাক তাকে আরশের ছায়া দিবে। আর এই যুবকদের দ্বারা ইসলামের কি হয়েছে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সাহাবীরা ছিলেন, যারা ইসলামের জন্যে অগ্রগামী ভূমিকা পালন করেছেন, তারা কিন্তু ম্যাক্সিমাম যুবক সাহাবী ছিলেন, তরুণ। বদর যুদ্ধের হিস্ট্রি দেখেন, যত সাহাবী যুদ্ধ করছেন ম্যাক্সিমাম যুবক। এই যে আবু জেহেলকে যে যার হাতে আবু জেহেলের মানে ইন্তেকাল হয় আর কি, আবু জেহেল মারা যায়, প্রথমে দুজন মুয়াজ তাকে আঘাত করেছিল, পরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার গলাটা কেটে এনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেও কিন্তু দুজন কিশোর বাচ্চা, তার হাতে আবু জেহেল মারা গেছে। তো ইসলামের অগ্রগামী ভূমিকা পালন করেছে যুবকরা প্রত্যেক যুগেই, রাসূলের যুগে, সাহাবীদের যুগে, তার পরের যুগে, ইভেন
এই যে আমরা এখন ইসলাম পালন করি, আমরা কি বিন কাসিমের নাম জানি? মুহাম্মদ বিন কাসিমের নাম শুনেছেন? তিনি একজন যুবক ছিলেন যখন তিনি এই দিকে ইসলাম নিয়ে